আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আমি আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা থানার একটি গ্রামীণ রাস্তাতে যাচ্ছি। আর এই রাস্তাটি গড়ইটিপি থেকে শুরু করে অর্থাৎ এর মূল চুয়াডাঙ্গা জেলার 10 মাইল থেকে যে রাস্তাটি একের সোজা আন্দোলবাড়িয়া হয়ে দর্শনা গেছে, আমি সেই রাস্তা ধরে আমি কিন্তু এগোচ্ছি আন্দোলবাড়িয়া বা আনসারবাড়িয়া যেটাই বলেন সেই রোড দিয়ে। তবে আমার খুব ভালো লেগেছে যে আজকের বিকালে যখন আমি গাড়িতে করে যাচ্ছিলাম, আমার সঙ্গে ছিল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মেজবাউদ্দিন এবং পেছনের সিটে বসেছিল ডাক্তার আমিরুল ইসলাম। আমরা যখন এই রোড ধরে যাচ্ছিলাম তখন দুই পাশের খেজুর গাছগুলো সেই প্রাণ ও ঐতিহ্য বহন করে থাকা শীতকালের যে এমেজ আর উৎসব যাকে ঘিরে সেই খেজুর গাছগুলো দাঁড়িয়েছিল। কোনো কোনো গাছই ভাই আবার গাছ কেটে বাড়ির দিকে ফিরছিল। এমন একটি গ্রামীণ সড়কের মধ্য দিয়ে যখন যাচ্ছিলাম তখন নিজেকে বেশ অনেকটা ভালো লাগছিল, কারণ আমাদের বাংলার মা মাটির দেশে যে পুরানো ঐতিহ্য বহন করে রয়েছে শীতকালীন সেই নানান উৎসবের মূল হোতা বলা যায় খেজুর গুড়, খেজুর রস আর পাটালি পায়েস, তার কোনো অংশে কিন্তু বাঙালিরা কমা নয়। এই শীতকাল এসেও যে খেজুর গাছগুলোতে কলস টাঙানো আছে, গ্রামীণ ভাষায় যেটা বলা হয় ভাড়, সেগুলো কিন্তু রয়েছে। ভাড় কথা কিন্তু একটু ব্যাপক অর্থে চলে যায় গ্রামীণ ভাষায়, ক্রিটিক্যাল ভাষায়। আচ্ছা যাক, আমি কলসে বললাম। কলস, সেই কলসগুলো পাতা রয়েছে, টাঙানো রয়েছে। কোনো কোনো গাছি ভাই আবার বাড়িও দিকেও রওনা হয়েছে। ঠিক এমনই একটি মুহূর্তে আমরা যাচ্ছিলাম আন্দোলবাড়িয়াতে। আর আন্দোলবাড়িয়া সেই ট্রেন স্টেশনে আমরা যাব। আমাদের নিশ্চয়ই কিছু উদ্দেশ্য ছিল, আর উদ্দেশ্যটা ছিল যে আজকের সেই গ্রামীণ যে সড়ক সেই সড়কটি আমরা দেখব। তাই আমার মনে হচ্ছিল থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তারের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে কিসের নেশায় করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে। সেই কবির কবিতা আমার কিছুক্ষণের জন্য মনে পড়ে গেল। আমাদের স্যার কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ড্রাইভিং করছে, আর আমরা সেই গাড়িতে বসে রয়েছি। যাচ্ছি তো যাচ্ছি, বৈকালের সেই নানান সৌন্দর্য, নানান দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়ছে, আর আমরা একে একে অতিক্রম করছি। তা আরেকটা জিনিস, এই রাস্তায় এক সময় ছিল না পাকা, ছিল কাদা আর ধুলা, চলতো গরুর গাড়ি কিংবা ভ্যান, রিক্সার কোনো বালাই ছিল না। এই রাস্তা ধরে একসময় আমরা যেতাম নানাবাড়ি। তাই সেই নানাবাড়ির পথ ধরে যখন যাচ্ছি তখনও কিন্তু একটি কবিতার কথা আমার মনে পড়ে গেল। বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাকে জেতা বনলতা বাদি ভালো শিখেছি দোল, কুলের কাটার আঘাত সইয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃত স্বাদ যেন লোভিয়াছে গায়ের দুলালি মেয়ে। পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বেশম খেয়ে আর উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি খেয়ে। চৈত্র নিশীতে চাঁদিময় বসিয়া শুনেছি রূপকথা, মনে বাজিয়াছে সুধু নারী দুঃখিনী মায়ের ব্যথা।